আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্টেপ বাই স্টেপ একটি অনলাইন গুগল ফর্ম তৈরি করা যায়। অ্যান্ড এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে তাদের জন্য যারা কিনা অনলাইনে ফর্ম পূরণ করার মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন একটি নির্দিষ্ট প্যাটার্নে কালেক্ট করতে চান। তাছাড়া যারা বিভিন্ন ইনস্টিটিউটে কম্পিউটারের কোর্স করতেছেন, বিশেষ করে কম্পিউটার অপারেশন লেভেল 3 ট্রেনিদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা আমাদের ডেস্কটপে চলে আসি। তো গুগল ফর্ম তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। আমরা ফোন থেকেই করি অথবা আমাদের পিসি থেকেই করি, দুটোর ক্ষেত্রেই সেম নিয়ম, আমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। অ্যান্ড যদি আমরা ফোন থেকে করি তাহলে একটা সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই 3 ডট অপশন থেকে আমাদের এখান থেকে ডেস্কটপ মোড নামে একটা অপশন থাকবে, সেটাতে আমাদের টিক মার্ক দিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের ফোনটাকে ডেস্কটপ মোডে নিয়ে তারপরে আমাদের গুগল ফর্মটা তৈরি করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ বারে সিম্পলি লিখব forms.google.com, লিখে আমরা এন্টার প্রেস করব। তো এটা লেখার পরে আমাদের সামনে একটা পেজ চলে আসছে। এখানে আমাদেরকে বিভিন্ন টেমপ্লেটস দেখাইতেছে। প্রথমে যেটা আর কি আপনার ক্ষেত্রে হতে পারে, প্রথমে আপনাদেরকে ইমেল আইডি চুজ করতে বলতে পারে। তো আমি আগেও অনেক গুগল ফর্ম তৈরি করেছি, তাই আমাকে সরাসরি টেমপ্লেটসে নিয়ে আসছে। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের যে কোনো টেমপ্লেট আমরা চুজ করতে পারবো, অথবা আমরা যদি চাই একেবারে আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করতে, তাহলে আমরা একটি ব্ল্যাঙ্ক ফর্ম নিতে পারবো। তো আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে কাজ শুরু করছি। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করতে হবে। ওকে, ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পর আমরা এই ফর্মটির একটা নাম দিয়ে দেবো। এই যে এখানে আনটাইটেল ফর্ম আছে, এই ফর্মটার একটা আমরা নাম দিয়ে দেবো। এই ফর্মের নাম দিব আওয়ার ইনস্টিটিউট ফর্ম। ওকে, দেন এইখানে আমাদের এইখানে যে আমরা নামটা দিয়েছিলাম, টাইটেলটা দিয়েছিলাম, সেটা ঠিক এখানে আমাদের প্লেস হয়ে গেছে। এরপর আমরা ফর্মে একটা ডেসক্রিপশন দিতে পারি, অর্থাৎ আমাদের কেউ যদি ফর্মটা পূরণ করার জন্য ঢোকে, তাহলে লিঙ্কের মাধ্যমে যদি এখানে প্রবেশ করে, তাহলে তারা নামের নিচে একটি ডেসক্রিপশন দেখতে পাবে। ডেসক্রিপশন মূলত অ্যাড করা হয় যে সে ফর্মটা আসলে কী বিষয়ে দেওয়া হয়েছে সেটার জন্য। তো আমি ডেসক্রিপশনে একটা সিম্পল কিছু লিখে দিচ্ছি। ওকে, জাস্ট আমি সিম্পল কিছু একটা লিখে দিলাম। এরপরে আমার কাজ হলো যে আমার কিছু কোয়েশ্চেন অ্যাড করা, অর্থাৎ আমি যাকে ফর্মের লিঙ্ক দিব, সে যখন ফর্মটা পূরণ করবে সে কী কী প্রশ্নের উত্তর দেবে সেটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো সেটা এখানে মূলত কোয়েশ্চেন আকারে অ্যাড করতে হয়। ঠিক আছে, তো এখানে আনটাইটেল যে কোয়েশ্চেন আছে, এখানে আমরা জাস্ট একটা কোয়েশ্চেন অ্যাড করে দেবো। যেমন কোয়েশ্চেন হিসেবে আমরা অ্যাড করতে পারি নেম। ওকে, নেম অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে নিচে শর্ট আনসার টেক্সট নিয়ে নিয়েছে, অর্থাৎ নেম জাস্ট এক কথায় উত্তর হয়। ঠিক আছে, এখানে শর্ট আনসার নিয়ে নিচ্ছে। অথবা আমরা যদি চাই যে নামটা অন্য একটা অ্যাড্রেস দিতে, অ্যাড্রেসটা অনেক বড় হয়, এই জন্য আমরা এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করতে পারবো। অ্যান্ড মাল্টিপল চয়েস অর্থ হচ্ছে একাধিক উত্তর আমরা সিলেক্ট করতে পারবো, একাধিক উত্তরের মধ্যে একটি উত্তর সিলেক্ট করতে পারবো। এরপর চেকবক্স হচ্ছে একাধিক উত্তর আমরা সিলেক্ট করতে পারবো। এরপর হচ্ছে ড্রপ ডাউন, এটা দিয়েও আমরা একাধিক উত্তর সিলেক্ট করতে পারবো। তো নেমটা দেওয়ার পর এখানে সে তার নামটা লিখবে। আমরা যদি চাই এই নেমটা তার জন্য আমরা বাধ্যতামূলক করে দিতে পারবো। সেটার জন্য সিম্পলি আমাদেরকে এই রিকোয়ার্ড নামক অপশনটা অন করে দিতে হবে। এই অপশনটা অন করলে সে যদি এই নেমের এই জায়গায় যদি কিছু না লিখে, তাহলে তার ফর্মটা পূরণ হবে না বা ফর্মটা সে জমা দিতে পারবে না। তো নেম নামক প্রশ্ন অ্যাড করার পরে আমরা কি করব, আমরা আরেকটি প্রশ্ন অ্যাড করব। সেটার জন্য আমাদেরকে সিম্পলি এখানে প্লাস আইকন অর্থাৎ অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের নতুন একটি কোয়েশ্চেন অ্যাড হয়ে যাবে। এই নতুন কোয়েশ্চেনের এখানে আমরা দিতে পারি ফোন। ওকে, এরপরে এই ফোন নাম্বারটাকে আমরা রিকোয়ার্ড করে দেব। ফোন নম্বরও এক কথায় অ্যান্সার হয়, তার জন্য এখানে শর্ট অ্যান্সার নিয়ে নিয়েছে। আমরা যদি চাই এখানে আমরা পিকচার অ্যাড করতে পারি। এই পিকচারটা আমরা পরে অ্যাড করতেছি অন্য একটা কোয়েশ্চেনে। আমরা এখানে সিম্পলি আরেকটা নতুন একটা কোয়েশ্চেন নিয়ে নিতেছি। এই কোয়েশ্চেনে আমরা দেব হচ্ছে অ্যাড্রেস।
ওকে, অ্যাড্রেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে লং আনসার টেক্সট, অর্থাৎ প্যারাগ্রাফের মতো একটা কিছু নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, কেননা আমাদের যে অ্যাড্রেস হয় অ্যাড্রেসটা অনেক সময় অনেক বড় হতে পারে, সেজন্য এখানে মূলত প্যারাগ্রাফ আকারে নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে আমাদের যে ফোন নাম্বার আছে এটা আমাদের রিকোয়ার্ড করে দেওয়া আছে, অ্যান্ড দেন আমাদের যে অ্যাড্রেসটা আছে এটাও আমরা রিকোয়ার্ড করে দেবো। ওকে, দেন আমরা আরেকটি নতুন কোয়েশ্চেন অ্যাড করতেছি। নতুন কোয়েশ্চেনের নাম দেবো হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। ওকে ওকে, ম্যারিটাল। এরপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস মূলত আমরা এই যে মাল্টিপল চয়েস, এখানে অটোমেটিক্যালি সব কিছু নিয়ে নিচ্ছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিতে পারি। অপশন 1-এ আমরা দিতে পারি হচ্ছে ম্যারিড, অ্যান্ড অপশন 2-এ আমরা দিতে পারি আনম্যারিড। ওকে, এখন আমার ফর্মটা পূরণ করবে সেখানে জাস্ট একটি টিকমার্ক দেওয়ার মাধ্যমে সেটা পূরণ করে ফেলতে পারবে। আর যদি সে চায় যে এই ম্যারিটাল স্ট্যাটাসটা দিবে না, তাহলে তাও পারবে, কেননা আমি এখানে বাধ্যতামূলক করে দিইনি। ওকে, এবার আমরা দেখব যে আমরা এখানে কিভাবে পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য আমরা এই যে এখানে যে অপশনটা আছে যে অ্যাড ইমেজ, এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পর আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা এখান থেকে সিম্পলি পিকচার্স, দেন আমাদের যে কোনো একটি পিকচার আমরা অ্যাড করে দিতে পারি এখানে। আচ্ছা, তো পিকচারটা অ্যাড হয়ে গেলে দেখতেই পাচ্ছেন যে পিকচারটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এটা আমার জেমিনি থেকে জেনারেট করা একটা পিকচার। আচ্ছা, তো আমরা এখানে পিকচারের একটি নেম দিতে পারি। ঠিক আছে, পিকচারের নেম দিয়ে, যেমন পিকচারের নেম দিলাম যে হ্যাপি রমাদান। ওকে, হ্যাপি রমাদান। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই পিকচারে একটা নেম দিয়ে দিলাম হ্যাপি রমাদান। তো গুগল ফর্মে তেমন আহামরি কিছু চেঞ্জ করা যায় না, তারা যেভাবে দিয়েছে সেভাবেই করতে হয়। ঠিক আছে, আমরা চাইলে এখানে সেমভাবে এই পিকচারের মতো ভিডিও দিতে পারি, এই যে অ্যাড ভিডিও নামক অপশন থেকে। ওকে, তো এরপরে আমরা যদি চাই যে উপরেরটা একটি অংশ ছিল, ঠিক আছে, উপরেরটা একটি অংশ ছিল আওয়ার ইনস্টিটিউট ফর্ম। ওকে, এখন আমরা যদি চাই যে নিচে আরও একটা আলাদা ফর্মের মতো থাকবে, সেটাও একটা ফর্মেরই অংশ, কিন্তু সেটা আলাদা কোনো সেকশন থাকবে। ওকে, সেটার জন্য আমাদেরকে যে অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলে একটি নতুন করে একটি টাইটেল চলে আসবে। এই টাইটেলের আমরা নাম দিতে পারি অন্য কিছু, যেমন টাইটেলের নাম দিলাম ইনফো ফর রমাদান। ওকে, তো ইনফো ফর রমাদান দেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি। অ্যাড করার পর আমাদের এখানে রমাদানের কিছু যদি আমরা ইনফো অ্যাড করতে চাই, তাহলে এখানে সেমভাবে আবার প্লাস আইকন দিয়ে আবার আমরা একাধিক কোয়েশ্চেন অ্যাড করতে পারবো। ওকে, তো এরপরে আমরা আমাদের যে ফর্মটা তৈরি করেছি এই ফর্মটাকে অন্যজনের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে সিম্পলি পাবলিশ নামক অপশনে ক্লিক করতে হবে। তো আমরা পাবলিশ নামক অপশনে ক্লিক করলেই এখানে তারা দেখিয়ে দিচ্ছে যে রেসপন্ডার্স কারা হবে, কারা এটা রেসপন্স করতে পারবে। এখানে অলরেডি সিলেক্ট করা আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। ওকে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, বাট আমি চেঞ্জ করতেছি না। আমি এখানে সিম্পলি পাবলিশে ক্লিক করতেছি। পাবলিশে ক্লিক করার পরে তারা আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এখন আমি যদি চাই যে এই লিঙ্কটি অনেক বড় হয়ে গেছে, এখন আমার আরেকটু ছোট লিঙ্কটা দরকার, তাহলে আমি এখানে জাস্ট শর্ট অ্যান্ড ইউআরএল-এ ক্লিক করব। তাহলে দেখেন অনেক ছোট একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এরপর আমি লিঙ্কটা জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে আমি যদি নতুন একটা উইন্ডো ওপেন করে এখানে যদি পেস্ট করে এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে ফর্মটা ওপেন হয়ে গেছে। এখন আমি এই ফর্মটা জাস্ট ফিল আপ করব। এখানে হচ্ছে আমি যদি ম্যারিটাল স্ট্যাটাসটা যদি আমি নাও দিই তাও কোনো সমস্যা হবে না, বাট এইগুলোতে যে স্টার চিহ্ন দেওয়া আছে মানে এটা আমাকে দিতেই হবে। ঠিক আছে, দেন আসতেছে যে ইনফো ফর রমাদান, এখানে তেমন কিছুই নাই, এটা আমি জাস্ট এভাবেই দিয়ে আমি এখানে সাবমিট দিয়ে দিব। সাবমিট দিলে এখন আমি যদি আমার সেই ফর্মে ফিরে আসি, তাহলে এখানে আমি দেখতে পাবো যে রেসপন্সার্স নামক একটা মেনু রয়েছে। এই মেনুটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে আমার কে রেসপন্স করলো। ওকে, তো এভাবে সবাইকে দেখা যাবে যে কতজন রেসপন্স করলো, কতটি রেসপন্স আসলো এবং কে কে কী কী ইনফরমেশন দিল, তার ফোন নাম্বারটা আমি পেয়ে যাব। ওকে, এখন আমি যদি চাই যে এই ফর্মটা আমি এক এক করে এইভাবে যদি দেখতে চাই, তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এতে আমাদের অনেক ভেজাল হতে পারে। তো আমরা চাচ্ছি যে এটা সুন্দরভাবে একটা শিটের মধ্যে
সাজানো গোছানোভাবে থাক। তো তার জন্য কি করতে হবে, আমাকে সিম্পলি এখানে লিঙ্ক টু শিটসে ক্লিক করতে হবে। লিঙ্ক টু শিটসে ক্লিক করার পর আমার এখানে দুইটি অপশন চলে এসেছে, ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, অর্থাৎ আমি নতুন একটি শিট তৈরি করব কিনা, আর আমার যদি আগের থেকে অন্য কোনো শিট থাকে তাহলে সেই শিটও আমি রিপ্লেস করতে পারি। ওকে, তো আমি একটা নতুন শিট তৈরি করব, দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নতুন শিট ওপেন হয়ে গেছে। প্রথমে আছে টাইম স্ট্যাম্প, অর্থাৎ আমি কখন এই ফর্মটা পূরণ করেছিলাম সেটা, অ্যান্ড নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস তো আমি দিইনি, ঠিক আছে। কলাম, এখানে কলাম বলতে যে কলাম 5, 6 এগুলো হচ্ছে রমাদান ইনফোর, এখানে যেগুলো আমি টিকমার্ক দিয়েছিলাম সেগুলোই। এরপরে আমি যদি চাই যে আমার এই শিটটা আমি ছাড়াও অন্য কেউ কন্ট্রোল করবে, ঠিক আছে, আমি ছাড়াও অন্য কেউ কন্ট্রোল করতে পারবে এই শিটটা, অর্থাৎ আমার অনুপস্থিতিতে সেই শিটের যে কাউকে কল করবে অথবা যে কারো অ্যাড্রেসে পৌঁছাবে, যে কোনো কিছু একটা করবে, তাহলে আমাকে সিম্পলি যে শেয়ার নামক অপশনটা আছে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার সামনে যেটা আসছে, যেই পপ আপ উইন্ডোটা আসছে, এখানে আমার যে রেস্ট্রিক্টেড নামক একটা অপশন আছে, এই রেস্ট্রিক্টেড নামক একটা অপশনে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করলে যে কেউই সেটা, আমি যার সাথে এই লিঙ্কটা শেয়ার করব, আমার এইটার লিঙ্কটা শেয়ার করব, সে এটার মধ্যে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। জাস্ট ভিউয়ার হিসেবে, আমি যদি এডিটর হিসেবে দিই, সে এডিটর হিসেবে আমার ফর্মটা এডিট করতে পারবে। বাট আমি যদি চাই যেটা রেস্ট্রিক্টেড করে রেখে দেবো অ্যান্ড আমি জাস্ট নির্দিষ্ট কোনো পার্সনের সাথে এটা শেয়ার করব, তাহলে এখানে জাস্ট তার তার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি যদি যে কারো একজনের যদি ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেই, gmail.com, এটা যদি আমি বসিয়ে দিয়ে যদি ডান করে দিই তাহলে তার ওইখানে একটি ইনভিটেশন যাবে, অ্যান্ড সে যদি সেই ইনভিটেশনটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে এই শিটটা কাস্টমাইজ করতে পারবে। ওকে, তো এরপরে হচ্ছে যে আমি যে কোনো সময় এই শিটটা আমার চেঞ্জ করতে পারবো, এখান থেকে এই শিটের যে কোনো একটা কোয়েশ্চেন চেঞ্জ করে ফেলতে পারবো, যে কোনো কোয়েশ্চেন অ্যাড করতে পারবো, ঠিক আছে। এরপর রেসপন্সেস তো দেখতেই পাচ্ছেন। এরপর সেটিংসে যদি যাই, সেটিংসে কিছু অপশন রয়েছে, মেক দিস আ কুইজ। তো আমি যদি মেক দিস আ কুইজ সিলেক্ট করি তাহলে এখানে হবে কি যে আমি বটের মতো কিছু একটা কাজ এখানে আমার শিটে আমার ফর্মে সেট করতে পারবো, অর্থাৎ সে যদি আমার ফর্মটা যদি পূরণ করে তাহলে অটোমেটিক্যালি তাকে কোনো একটা সার্টিফিকেট অথবা অন্য কোনো কিছু দিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে মেক দিস কুইজ হিসেবে আর কি। তো এটা আমরা আপাতত করতেছি না, এটা আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখানে সেটিংসে তেমন কোনো সেটিংস করার মতো নেই, আমাদের এই কোয়েশ্চেন্সে গিয়ে এইখানে জাস্ট আমরা যতটুকু পরিবর্তন করতে পারি। তো এখন এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই ফর্মের পাবলিশ করার লিঙ্কটা, এখানে যেই লিঙ্কটা আমরা পাবলিশ করব, সেভ করব, যে কপি রেসপন্ডার লিঙ্ক শর্টেন, আমরা এই লিঙ্কটা যে কপি করলাম, এই লিঙ্কটা যদি আমরা কারো ইমেল আইডিতে পাঠাতে চাই, অর্থাৎ আমরা যখন কম্পিউটারের অ্যাসেসমেন্ট দিই তখন আমাদেরকে করতে হয় কি যে অ্যাসেসরের ইমেল আইডিতে আমাদের এই ফর্মের লিঙ্কটা পাঠাতে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে নেব, দেন আমরা একটি নতুন ট্যাব ওপেন করে ট্যাবে লিখব জিমেইল, gmail.com, দেন আমি এন্টার প্রেস করব। এরপর এখানে আমি জাস্ট কম্প্রেস নামক যে অপশনটা আছে এইখানে ক্লিক করব। এরপর টু এর এখানে আমাদের অ্যাসেসরের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে আমরা সেইটা টাইপ করব। আমি আমার আরেকটা আইডির ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি। ওকে, দেন এখানে সাবজেক্টের জায়গায় তেমন কিছু না দিলেও চলবে, আমরা জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। দেন আমি যদি সরাসরি সেন্ডে ক্লিক করি তাহলে আমার এখান থেকে সেই লিঙ্কটা মেসেজ আকারে তার ইমেলে চলে যাবে, দেন সে ওইখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করে আমার ফর্মটা পূরণ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আমার স্ক্রিনে যেই ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে আপনারা কি করবেন, আপনারা একটি গুগল ফর্ম তৈরি করবেন। গুগল ফর্ম তৈরি করে সেই ফর্মের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমার সাথে সেই লিঙ্কটা আমাকে শেয়ার করবেন, আমি আপনাদের ফর্মটা পূরণ করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের টাস্ক। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি নিলয় এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।